বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরাফেরি, যার নাম শুনলেই দর্শকের মনে ভেসে ওঠে হাসির জ্বর, স্মরণের সংলাপ আর কালজয়ী চরিত্র রাজু, শ্যাম আর বাবুরাও। এই তিন চরিত্রে অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল এর অনবদ্য অভিনয় দর্শকের কাছে আজও সমান জনপ্রিয়। প্রথম সিনেমাটি মুক্তি পায় 2000 সালে, আর দীর্ঘ প্রতীক্ষার পর 2006 সালে আসে এর দ্বিতীয় কিস্তি ফির হেরা ফেরি, যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি কাল্ট স্ট্যাটাসও পায়। এত বছরের অপেক্ষার পর যখন ঘোষণা আসে তৃতীয় কিস্তি হেরা ফেরি 3 নির্মাণের, তখন ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পরিচালক হিসেবে আবারও যুক্ত হন প্রিয়দর্শন, যিনি প্রথম সিনেমাটির সাফল্যের অন্যতম কারিগর। কিন্তু শুরু থেকেই নানা জটিলতার জন্য পিছু ছাড়ছে না এই প্রজেক্টের। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার খোলাখুলি জানালেন, আপাতত হেরা ফেরি 3 কাজ বন্ধ রয়েছে। তার ভাষায়, এই মুহূর্তে সিনেমাটি হচ্ছে না, যা শুনে ভক্তদের হতাশ হওয়াই স্বাভাবিক। এমনকি অক্ষয় নিজেও বিষয়টি নিয়ে বিস্মিত, কারণ দীর্ঘদিন ধরে চলা জটিলতা মিটে যাওয়ার পর শুটিং শুরুর প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সমস্যা কেবল তারকাদের মধ্যে নয়, একথাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। অনেকেই ধারণা করেছিলেন হয়তো অক্ষয়, সুনীল বা পরেশের মধ্যে কোনো মতবিরোধ রয়েছে, কিন্তু সেই জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে অক্ষয় বলেন তারা সবাই এখনও একসঙ্গে কাজ করছেন, যেমন সম্প্রতি ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমায়। অর্থাৎ ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং সমস্যার শিকড় আরও গভীরে। মূল জটিলতা তৈরি হয়েছে প্রযোজনা, আইনি অধিকার ও চুক্তি সংক্রান্ত বিষয়গুলোকে ঘিরে। প্রযোজক ফিরোজ নাদিদওয়ালার কাছে এই ফ্র্যাঞ্চাইজির সত্য নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি একটি প্রযোজনা সংস্থা আদালতে মামলাও করেছে, যেখানে দাবি করা হয়েছে এই সিনেমার অধিকার নিয়ে অস্পষ্টতা রয়েছে। এর পাশাপাশি কাস্টিং ও পারিশ্রমিক নিয়েও নেপথ্যে বেশ কিছু টানাপোড়েন তৈরি হয়েছিল। এক পর্যায়ে পরেশ রাওয়ালও চুক্তিগত জটিলতার কারণে প্রজেক্ট ছেড়ে দিয়েছিলেন, যদিও পরে আবার ফিরে আসেন। অক্ষয় কুমার অবশ্য পুরোপুরি আশা হারাননি। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক হলে হয়তো আবার শুরু হবে, তবে সেটি কবে তা এখনো অনিশ্চিত। তার কথায়, হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, হয়তো প্রার্থনা করতে হবে, কিন্তু এখনই কিছু হচ্ছে না। অন্তত আগামী 1 বছরের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শকদের জন্য এই খবর নিঃসন্দেহে হতাশাজনক, কারণ হেরাফেরি শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় কমেডি ঘরানার এক অনন্য উদাহরণ, যা প্রজন্মের পর প্রজন্মকে বিনোদিত করে তুলেছে। তাই তৃতীয় কিস্তি নিয়ে এমন অনিশ্চয়তা ভক্তদের মনে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। তবুও আশার আলো একেবারে নিভে যায়নি। সময়ের সঙ্গে সঙ্গে যদি আইনি ও প্রযোজনাগত জটিলতা কাটে, তাহলে আবারও রাজু, শ্যাম, বাউরের হাসির দুনিয়ায় ফিরতে পারবেন দর্শক, এমনটাই প্রত্যাশা সবার। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।